হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সর্ষে পোস্ত বাটা দিয়ে পটল আলু রুই মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে কয়েকটা পটল নিয়ে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নেব। আলু পটল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। একটি পাত্রে কয়েক পিস রুই মাছ নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছু সময় রেখে দেব। মশলা বানানোর জন্য মিক্সিং জারে 1 চামচ লাল সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, হাফ চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো রুই মাছের পিসগুলো এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভেজে নেব। 2 পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব পটল ও আলু। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে আলু পটলের সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় ভেজে নেব। এরপর দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা। 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে কষে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষে নেব। টমেটো গলে গেছে, মশলাও কষা হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। কিছু সময় ভালোভাবে ঝোল ফুটিয়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়ে চেড়ে নেব। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলও ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে সর্ষে পোস্ত বাটা দিয়ে পটল আলু রুই মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।